হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ফুল ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে গাজরের পায়েস। তো গাজরের পায়েস রান্না করে আমরা গিয়েছিলাম ফুডিস পঞ্চ নামের একটা রেস্টুরেন্টে। এটা নিয়ে আগেও একটা ব্লগ করেছিলাম আমার আরেকটা চ্যানেলে। তো আসলে এটা রাত 11টার সময় হঠাৎ করে বের হওয়া, আমার বাচ্চারা ঘরের মধ্যে থাকতেই চাচ্ছিল না। তাদের এন্টারটেইনমেন্টের জন্যই বলল তো এই রাতের বেলা বের হওয়া। ভাগ্যিস রেস্টুরেন্টটা খোলা ছিল, তাই ঢুকতে পেরেছিলাম। তো ওরা খুব এনজয় করে ফিশ এই রেস্টুরেন্টটা। তো এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমরা তৈরি করব মজাদার গাজরের পায়েস। এটা এতটাই মজা, অবশ্যই একবার ট্রাই করবেন। প্যানের মধ্যে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে 1 কাপের মতন গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাকে চেষ্টা করবেন যতটা পাতলা স্লাইস করা সম্ভব ততটা করে রান্না করতে। তো গাজরটাকে আমরা প্রায় 10 মিনিটের মতন একটু ভেজে নিয়েছি। ফ্লেভারফুল হওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে আরেকটু ঘি দিয়ে এর মধ্যে দারচিনি এবং এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে 1.5 লিটারের মতন দুধ ছিল, সেটা আমরা ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ জাল করতে থাকবো। এখন এর মধ্যে 1/4 কাপের মতন পোলার চাল ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন কন্টিনিউয়াস এরকম করে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটাও সেদ্ধ হচ্ছে এবং দুধটাও ঘন হচ্ছে। আসলে পায়েস এবং এই জাতীয় কিছু খাবার রান্না করতে গেলে দুধটা যদি ঘনই না হয়, তাহলে আসলে এরকম পায়েস তো সবাই বানাতে পারে, যেটা মুখে লেগে থাকে না, নর্মাল অ্যাজ ইউজুয়াল। ট্রাই করবেন যেটাই রান্না করেন 100% অথেন্টিক, আপনার নিজের একটা সিগনেচার থাকবে সেটার মধ্যে, যে না আমি তার কাছে তার হাতের পায়েস খেয়েছিলাম, সেটা অনেক মজা হয়েছে, এরকম হয়েছে। 1.5 কাপের মতন চিনি দিয়ে দিব এর মধ্যে। যখন দেখেছি চালটা ফুটে উঠেছে তখন এর মধ্যে 1.5 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এটাকে দিয়েও এখন অনেকক্ষণ আমরা নাড়তে থাকবো। ওই তো একই কথা, দুধটাকে আমরা যতটা পারি ঘন করব। এখন সেই ভাজা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিব। আমাদের গাজরের পায়েস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণ রান্না করব এভাবে। কাজু বাদাম এবং কাঠবাদাম, সেটার কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ নেড়ে নিব। আমাদের গাজরের পায়েস রেডি। তো সার্ভ করার আগে অবশ্যই এখানে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে সার্ভ করবেন, তাহলে টেস্টের তফাৎটা আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। আসলে এতটা ফ্লেভারফুল মজার হবে যে যেই খাবে সে হয়তোবা অনেক বছর পরেও আপনার এই রেসিপির কথা মনে রাখতে পারে বা বলতেও পারে। এবং আরেকটা হচ্ছে, এখন আমি 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিব। এই লাস্টে গুঁড়ো দুধটা দিলে এটা আপনার এই পায়েসটাকে একটা মালাই মালাই ফ্লেভার এনে দিবে, যেটা আরও বেশি রিচ একটা ফ্লেভার এনে দিবে আপনার এই গাজরের পায়েসকে। তো আশা করছি রেসিপিটা বরাবরের মতন ভালো লেগেছে। আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।